আল্লাহর একজন বান্দা হিসেবে আপনার এটা কখনো চিন্তা করা উচিত নয় যে আমি তো অনেক বেশি তাহাজ্জুদ পড়তে পারি না, আমি তো অনেক বেশি নফল ইবাদত করতে পারি না, তাহলে কি আল্লাহ তাআলার কাছে আদৌ আমার কোনো মর্যাদা আছে, কিংবা আল্লাহ তাআলা কি আমাকে ভালোবাসেন? একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলার কাছে আপনার মর্যাদা এই কারণে নির্ধারিত হয় না যে আপনি 17 বার জীবনে হজ করেছেন, কিংবা সারা রাত জেগে তাহাজ্জুদ পড়েছেন, কিংবা সারা বছর আপনি রোজা রেখেছেন। শুধুমাত্র এই জন্যই আল্লাহ তাআলার কাছে আপনার মর্যাদা নির্ধারণ হয় না। আপনার মর্যাদা আল্লাহর কাছে নির্ধারণ হয় এই কারণে যে আপনি আল্লাহর ভয়ে একটা হারামকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। আপনি হারামকে পরিত্যাগ করেছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি চাইলে এমন একটি হারাম পাপ কাজ করতে পারতেন যেটা পৃথিবীর কেউ দেখতো না, কেউ জানতো না, সবাই বাহিরে আপনাকে ভালো জানতো। আপনি চাইলে এমন একটি হারাম কাজ করতে পারতেন যেটা পৃথিবীর কেউ দেখতো না, আপনাকে বাধা দেওয়ার কেউ নেই, আপনাকে নিষেধ করার কেউ নেই, আপনাকে সবাই ভালোই জানতো। কিন্তু আপনার মগজে, দিলে, অন্তরে এটাই চিন্তা ছিল যে আমার আল্লাহ তো দেখবেন, আমি পাপ কাজ করলে পৃথিবীর কেউ জানতে পারবো না, কিন্তু আমার আল্লাহ তো জানে, আমার আল্লাহ তো আমার অন্তরের খবরও জানে। শুধুমাত্র এই ভয়ে আপনি পাপকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, আর এই কারণে আল্লাহ তাআলার কাছে আপনার সর্বশ্রেষ্ঠ মাকাম, সর্বশ্রেষ্ঠ মর্যাদা নির্ধারণ হয়েই গেছে, যেটা সমাজের অন্য 10 জন লোক আর আমি দেখতে পাবো না, কারণ সেটা তো আল্লাহর বিষয়, আল্লাহর আওতাধীন। এই জন্য অনেক বেশি নফল ইবাদতের চেয়েও বেশি প্রয়োজন হারামকে ছাড়া। কারণ একটা জামাতে যখন ময়লা লাগে তখন তো আপনি সেই জামাতে আতর লাগাবেন না। জামাতে ময়লা লাগার পরে আগে জামাটিকে ধুবেন, এরপরে আতর লাগাবেন, তখনই ওই জামাটি একটি সুন্দর পরিচ্ছন্ন রূপ ধারণ করবে। ঠিক তেমনি একজন মানুষ যখন ছোট বড় হারাম কাজ ছেড়ে দিয়ে পরিচ্ছন্ন হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাকে বিশেষ মর্যাদা দান করেন। এই জন্য আমরা যদি হারামকে ছাড়তে পারি তাহলে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হতে পারবো, এবং আল্লাহ তাআলা মানুষের দিলেও আমার জন্য ভালোবাসা তৈরি করে দেবেন। এই জন্য আমরা যেন হারাম ছাড়তে পারি। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।